আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ বাজারের আব্দুল রশিদ সুপার মার্কেটে। আপনারা দেখতে পাচ্ছেন একজন কাপড় ব্যবসায়ী, সে আমার বন্ধু রাসেল। রাসেল, কেমন আছিস? তো আমি যদি রাসেলের দোকানটা দেখাই, এখানে টি শার্ট, তারপরে ট্রাউজার, গেঞ্জি, শর্ট প্যান্ট, বিভিন্ন রকমের প্রোডাক্ট ও বিক্রি করে। আজকে ওর ব্যবসা লাইনে কিভাবে আসছে এবং কিভাবে এই সফলতা অর্জন করেছে, এগুলোই আপনাদের মধ্যে তুলে ধরবো। দোকানটা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে একটা ছোট্ট দোকান, তারপরেও সুন্দর করে সাজিয়েছে। তো আমরা সরাসরি তার সাথে কথা বলবো। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমরা ওর দোকানটা দেখলাম। এখন আমরা ওর সাথে সরাসরি কথা বলবো যে ওর এই সফলতা কিভাবে সে অর্জন করেছে। তো আমরা শুরুতেই তার সাথে কথা বলতে চাচ্ছি। বন্ধু, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। তো আমি আসলে তোর ব্যবসার ব্যাপারে কিছু তথ্য আমার ভিউয়ার্সদের ব্যাপারে শেয়ার করতে চাই, যেহেতু এটা তুই ব্যবসাটা কিভাবে শুরু করছিলি, এই সমস্ত বিষয়। তো আমি যদি জানতে চাই যে তুই তোর এই জগতে, মানে এই ব্যবসার লাইনে আসার প্রথম শুরুটা কবে থেকে ছিল? এই ব্যবসাটা আমি অনেক আগে থেকে জড়িত। যেমন আমি 2007-8 সালে প্রথমে ব্যবসা শেখার জন্য আমি চাকরি করেছিলাম ঢাকা। আচ্ছা, ঢাকা রাজধানী মার্কেট, এখানে আমি চাকরি করছি প্রায় আপনার 9-10 বছর। ও আচ্ছা, রাজধানী মার্কেটে 9-10 বছর চাকরি করছিস। আচ্ছা, ঠিক আছে। তো এই চাকরি কত সাল পর্যন্ত করছিস? 10 বছর যদি করস তাহলে কত কত সাল পর্যন্ত হয়েছে এটা? 10 বছর হইলে 17 সাল পর্যন্ত। 2017 সাল পর্যন্ত মানে চাকরি করছিস, এর মধ্যে 10টা বছর প্রায় তোর অতিবাহিত হয়েছে। তো এই চাকরির উদ্দেশ্যটা কি ছিল? ব্যবসা শিক্ষা নাকি? অবশ্যই শিখা। ব্যবসা শিক্ষা। তো এখান থেকে তুই চাকরি ছাড়লি কেন, বা কিভাবে তুই নিজের ব্যবসা শুরু করলি? আসলে এত বছর চাকরি করার পরে মনে হলো কি যে নিচে একটা কিছু করার দরকার। নিজে, হ্যাঁ অবশ্যই নিজের একটা স্বাধীনতা দরকার। তারপরে ওইখান থেকে চাকরি ছাড়লাম, চাকরি চাই নিজের এলাকায় আসলাম, কিশোরগঞ্জ। আচ্ছা, করিমগঞ্জ আসলাম। আসার পরে চিন্তা করলাম যে যে ব্যবসা শিখলাম এই ব্যবসা তো প্রচুর ক্যাশ কেবিলাম, এবং মিনিমাম 5-7 লাখ টাকা দরকার এই ব্যবসাটা দিতে গেলে, মানে হ্যাঁ, ঢাকায় দিতে গেলে। টাকায় দিতে গেলে। তখন চিন্তা করলাম যে নিজের এলাকায় যাই, আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা, আমি যদি জানতে চাই যে চাকরি ছাড়ার পরে তোর অ্যামাউন্টে কত ছিল, মানে তোর ক্যাশ কত ছিল? এই তো 40,000 টাকা। 40,000। আচ্ছা, তো 40,000 টাকা নিয়ে তোর তোর ব্যবসা দেওয়ার সাহস পাচ্ছিস না? আচ্ছা, তারপরে কিভাবে শুরু করলি? এরপরে এই যে কিশোরগঞ্জ ব্রিজের পাশে দেখবি যে এই ভ্যান গাড়িতে মানে ফুটে ব্যবসা করে? ফুটে ব্যবসা, আমি লেক সিটির পাড়ে দেখছি ফুটে ব্যবসা করে। আচ্ছা, ওইখানে গেলাম, ওইখানে গিয়ে দেখলাম যে অনেকে ব্যবসা করে। আচ্ছা, তাদেরকে দেখে আমারও সাহস হলো যে না, এখানে ব্যবসা করা করা যায়। 40,000 টাকার ভিতরে হবে ওখানে, কি মনে হয়? না, 40,000 টাকা তো হবে না, কিন্তু তারপরেও যে একটু দেখি কি হয়। আচ্ছা, এরপরে এখানে একটু অনেকের কাছে একটু বুঝলাম, তথ্য নিলি হ্যাঁ, যে কিভাবে এখানে শুরু করা যায়। আচ্ছা, তো অনেকে সহজভাবে বুঝাই দিল যে আপনি এইভাবে করেন, একটা ভ্যান গাড়ি কিনেন, ভ্যান গাড়ি কিনে যেটা যেটা লাগে সামগ্রী আপনি এটা কিনেন, এখানে আপনি ব্যবসা করতে পারবেন। আচ্ছা, এরপরে আমার কাছে 40,000 টাকা ছিল, ভাই বন্ধু আছে, ফ্যামিলি আছে, এখান থেকে সব নিয়ে প্রায় 1 লাখ টাকার মতো গুছায়া এরপরে ঢাকা গেলাম। ঢাকায় গিয়ে মাল কিনলাম, মাল কেনার পরে ওখানে ব্যবসা করলাম 4 বছর। ও আচ্ছা, তো এই যে 40,000 টাকা তোর হাতে ছিল, তারপরে মানে ফ্যামিলির থেকে আরো বা ভাই ব্রাদারের থেকে আরো 60,000 টাকা তুই হাওলাত নিস। হাওলাত নিয়ে ওইখানে যে ভ্যান গাড়ি যে কিনলি, ভ্যান গাড়ি কি পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল ভ্যান গাড়ি চালানো বা টানা এগুলো? কোনো সময় অভিজ্ঞতা ছিল না, ছিল না, একবারেই কিন্তু ছিল না। মনের জোরে এটা হয়ে গেছে যে আমি পারবো। আমি পারবো, আচ্ছা, আমার পারা লাগবে। লাগবে, রাইট। তো তখন ভ্যান গাড়িটা কত টাকা দিয়ে কিনছিলি? ভ্যান গাড়িটা কিনছিলাম 4,000 টাকা। 4,000 টাকা। তারপরে এই 1 লাখ টাকার ভিতরে 4,000 টাকা এখানে গেলো, তারপরে মাল কিনতে লয়ে গেলি টাকা। আচ্ছা, তো মাল কোথা থেকে কিনতে গেলি প্রথমে? প্রথমে মাল কিনতে গেছি ঢাকা গুলিস্তান। আচ্ছা, মাল কেনার অভিজ্ঞতা তো পূর্বে থেকে ছিল, যেহেতু তুই অনেক বছর ধরে, এটা ঠিক আছে। তারপরে এরপরে ওইখানে 4 বছর ব্যবসা করলাম, করার পরে ওইখানে ব্যবসা বাণিজ্য ভালোই ছিল। 4 বছর ব্যবসা। তো আমি যদি শুরু থেকে একটু জিজ্ঞেস করতে চাই যে ভ্যান গাড়িতে শুরুটা কেমন ছিল, প্রথম দিন বেচা কিনা কেমন ছিল,
কেমন সাড়া পাচ্ছিলি? আশেপাশের দোকানদার কি তোকে সাপোর্ট করছিল কিনা? না, আশেপাশের দোকানদার তো অবশ্যই সাপোর্ট করার লাগবে, আচ্ছা কারণ আশেপাশে যদি আপনাকে সাপোর্ট না করে আপনি কোনোদিন উঠতে পারবেন না। আচ্ছা। তো আপনার আচরণ যদি ভালো থাকে অবশ্যই আপনার আশেপাশের মানুষ আপনাকে এসে সাপোর্ট এমনি এইখানে যারা ছিল আশেপাশের দোকানদার, তারা কি পরিচিত ছিল কেউ, না এমনিতেই ওইখানে যাই পরিচিত হয়েছে? না, আগে কখনো এদের সাথে দেখা হয়েছে না, ঠিক আছে। ফার্স্ট টাইমে দেখা হয়েছে। আচ্ছা, তারপরে প্রথম দিন কত টাকা বিক্রি হয়েছিল? প্রথম দিনে 4000 টাকা বিক্রি হয়েছে। প্রথম দিন 4000। তো আমার কাছে মনে হয়েছে আশেপাশের দোকানের থেকে আমার দোকানে বেশি সেল হয়েছে, তাদের থেকে আমার মনে হয় যে আমি 1500 টাকা বেশি বিক্রি করছিলাম। যাক আলহামদুলিল্লাহ, যেহেতু ফার্স্ট টাইম 4000 টাকা বিক্রি হয়েছে ফুটের মধ্যে, তো ফুটের লাভের সংখ্যা কেমন ছিল? 4000 টাকা যেদিন বিক্রি করছস তুই, তো যেহেতু প্রথম দোকানদারি করছস, লাভের সংখ্যা অবশ্যই হিসাব করছিলি, কেমন লাভ ছিল? 4000 টাকা বিক্রি করে আমি প্রথম যেদিন দোকান করলাম ওই দিন আমি একটা খাতা নিয়েছিলাম ছোট, যে দু একদিন দেখি কত টাকা লাভ, কত টাকা লাভ হয়, মানে বা প্রত্যেকটা মাল বিক্রি করে এখান থেকে কত টাকা লাভ কত হয়েছে টাকা এরকম? লাভ হয়। আচ্ছা, এই 1500 টাকার মতো লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো মোটামুটি ভালো লাভ ছিল। হ্যাঁ। তারপরে কি কন্টিনিউ এই বেচা কিনা এরকমই ছিল না বাড়ছে? না, অবশ্যই বাড়ছে, বাড়ছে। বাড়ছে। আবার অনেক সময় এই তো খোলা আকাশে নিচে ব্যবসা করছি, বৃষ্টি হইলে দোকান খুলতে পারছি না, দেখা যেতেছে সকালবেলা গেছি সারাদিন বৃষ্টি, বিকালবেলা 1 ঘন্টা বৃষ্টি নাই, এই বিকালবেলা 1 ঘন্টায় আমি দোকানদারি করছি। হ্যাঁ, ফুটের ব্যবসাগুলোর মধ্যে এই ওরকমই। প্রবলেম গুলো হবেই স্বাভাবিক। তো আমরা যদি জানতে চাই যে ওইখানে 4 বছর ব্যবসা করার পরে এখানে যখন তুই দোকান নিতে চাইলি, তখন তোর হাতে ক্যাশ ছিল কত? এই তো 3 লাখ টাকা। 3 লাখ টাকার মতো। ওইখান থেকে 40,000 টাকা দিয়ে শুরু করছিলি, তো 4 বছর ব্যবসা করা, তোর খরচ মরচ সবকিছু বাদ দিয়া তোর হাতে 3 লাখ টাকার মতো ছিল। এটা তো ব্যবসা থেকে লাভ হয়েছিল যেটাই। তো এখন যদি আমরা জানতে চাই যে দোকানটা এটা কয় মাস হলো? 6 মাস। 6 মাস। 6 মাস। এখন যদি জানতে চাই যে এই দোকানে কত টাকার মাল আছে? 4 লাখ টাকার মতো। 4 লাখ। তার মানে আল্লাহর রহমতে এখানে আসার পরে আরো 1 লাখ টাকার মতো মাল বাড়ছে। ইনশাআল্লাহ। এটা এখান থেকে লাভের অংশটুকু ঢুকছে। আচ্ছা, এই ব্যবসাটা কতদিন হলো? এই ব্যবসাটা 6 মাস। 6 মাস। তো 6 মাস এটা এখানে এসে কেমন, এই দোকানের অ্যাডভান্স ছিল? অ্যাডভান্স মানে সিকিউরিটি ছিল কত টাকা? 1 লাখ টাকা। ভাড়া কত টাকা? ভাড়া 4000 টাকা। আচ্ছা, দর্শকদেরকে যদি বলে রাখি, এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বাজার। এটা মার্কেট, কি মার্কেট এটা? আব্দুল রশিদ সুপার মার্কেট। আব্দুল রশিদ সুপার মার্কেট। এখানে তুই দোকানদারি করতেছস 6 মাস যাবত, 1 লাখ টাকা সিকিউরিটি, আর ভাড়া হচ্ছে 4000। 4000 টাকা। যাক, মোটামুটি ভালো। এখানে বেচা কিনা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। কন্টিনিউ কি বেচা কিনা একরকম হয়, নাকি সিজনের বেচা কিনা কমে বাড়ে? না, সিজনে তো অবশ্যই বেচা কিনা বাড়বে, কারণ এই ব্যবসাটাই কিন্তু মূলত সিজন। আচ্ছা, কয়টা সিজন পাওয়া যায়? 3টা সিজন। কি কি? 2টা ঈদ, একটা শীত। তার মানে সব ধরনের কাপড়ের যে বিজনেস গুলো আছে, আহ, এগুলো আসলে 3টা সিজন থাকে। না, সব কাপড় না, যেমন আমাদের রেডিমেড যে আইটেমগুলি, রেডিমেড। আচ্ছা, এটা কিন্তু আপনার এই সিজন, 2টা ঈদ, হ্যাঁ। শীত, এটা কিন্তু এই 3টা সিজন, যে এই সিজনটার মধ্যে কিছু একটা ক্যাশ কেবিল করা যায় আর কি। ও আচ্ছা। আর 12 মাসেই দেখা যেতে সুন্দরভাবে চলে যাওয়া যায়। যাক আলহামদুলিল্লাহ। তো এই যে এই 6 মাস ধরে ব্যবসাটা করতেছিস, আলহামদুলিল্লাহ, এখানে তো আইসা ভালো উপলব্ধি করতেছিস, বা অবশ্যই। তোর সামনের টার্গেট কি? তুই কি এই এরকম ব্যবসা নিয়ে থাকবি, নাকি ব্যবসা আরো বড় করার চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা তো আছে উপরে দিকে ওঠার, আল্লাহ পাক যদি চায় অবশ্যই করুন। হ্যাঁ, অবশ্যই, কারণ প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা থাকে যে আমি যেখানে আছি এখান থেকে আরো আপডেট হওয়ার। এই জন্য সবচেয়ে বেশি যেটা করতে হয় পরিশ্রম। আমরা দর্শকদের উদ্দেশ্য যদি বলি যে আসলে ওর শুরুটা আমরা শুনেছি যে প্রথমে ও চাকরি করেছে দীর্ঘদিন, প্রায় 10 বছরের মতো সে চাকরি করেছে, এবং চাকরি করার উদ্দেশ্য ছিল ব্যবসা শিখা, এবং ওখান থেকে বেতনও পাইছে এবং ব্যবসা শিখছে। এখন অবশেষে দেখুন যে তার কাছে মাত্র 40,000 টাকা চালান ছিল। এটা দিয়ে যেহেতু সে ব্যবসা শিখা আছে, সেজন্য সে 40,000 টাকা দিয়ে আরো কিছু টাকা মানুষের কাছ থেকে নিয়ে মাত্র 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছে। শুরু করার পরে সেখান থেকে সে একটা ভালো লাভ হয়েছে, তার সংসার চলতেছে, এমনকি সে এখান থেকে ডেভেলপ হয়ে আসে এখন একটা স্থায়ী দোকানে প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমরাও দোয়া করি সে এখান থেকে আরো বড় দিকে যাক। আমি এটাই তোর জন্য দোয়া করব। এখন এখানে যদি আমি বলি যে এখানে কন্টিনিউ কেমন লাভ হয়, মানে বেচা কিনা কেমন হয়, কেমন লাভ হয়?
এখানে কন্টিনিউ প্রতিদিন 3,000 4,000 টাকা সেল আছে। আচ্ছা, 3-4 হাজার টাকা সেল হলে তো 3,000 টাকা সেল হলে 1,000 টাকা লাভ। 1,000 টাকা লাভ। যাক আলহামদুলিল্লাহ, তাহলে লাভের সংখ্যা বাড়ে। এটা তো সিজনাল যে ব্যবসাটা, এটার মধ্যে তো প্রচুর বেচা কিনা বাড়ে। তা তো অবশ্যই। যেমন ধর শীতের মধ্যে বেচা কিনা কত টাকা পর্যন্ত হয় সর্বোচ্চ? যদি একদিনের সর্বোচ্চ বেচা কিনার কথা আমরা জানতে চাই। 20,000। 20,000 টাকা একদিনে? 20,000 টাকা হয়। আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা দেখলেন এতক্ষণ কাপড় সম্বন্ধে, মানে এটা রেডিমেড কাপড়ই তো বলেন, রেডিমেড। রেডিমেড কাপড়। এখানে আমরা আপনি দেখতে পাচ্ছেন সবকিছুই, গেঞ্জি টেঞ্জি সবকিছুই আছে। তো এই ব্যবসাটা ও শুরু করেছে অবশ্য শুরুর থেকে শুনেছেন। তারপর এখানে যখন সে 1 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে দোকানটা শুরু করেছে, তখন মাত্র 3 লাখ টাকার মতো তার ইনভেস্ট করতে হয়েছে। এখান থেকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট তার লাভ হচ্ছে। তো ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর শেয়ার করার জন্য। যারা আসলে নতুন ব্যবসা নিতে চায় তাদের জন্য এটা আশা করি উপকারে আসবে। অবশ্যই। ধন্যবাদ বন্ধু, ভালো থাকিস। ওকে, ধন্যবাদ।